আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা দেখেছি র্যান্ড ফাংশন কিভাবে ইউজ করতে হয়, সেটির যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্স এবং অ্যাডভান্স লেভেল কোডিং ব্যবহার করে সেখানে কিভাবে টেক্সটকে রিপ্লেস করা যায় সেই ব্যাপারটি আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব অ্যাডভান্স লেভেল কোনো কোডিং ইউজ করতে হবে না, জাস্ট আপনি নিজে একটি ফাংশন তৈরি করতে পারবেন এবং তার মাধ্যমে আপনার রেখে দেওয়া টেক্সটগুলোকে খুবই দ্রুত এমএস ওয়ার্ড ডকুমেন্টে আপনি কল করতে পারেন। তো সেই প্রসেসটি কিভাবে করা যায় এখন আমরা সেই ব্যাপারটি দেখব। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এমএস ওয়ার্ড ডকুমেন্ট সিস্টেম থেকে রান করাতে হবে। আমি একটু ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। আমি যদি টাইপ করি ইকুয়াল আহসান ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, তাহলে দেখুন এখানে কিছু টেক্সট আমাকে এমএস ওয়ার্ড প্রোভাইড করতেছে। ঠিক আছে, তাহলে শুধু এতটুকু টেক্সট নয়, আমরা যদি চাই অনেক বড় সড়ো কোনো প্যারাগ্রাফকে রাখবো, সেটাও কিন্তু রাখা পসিবল। ঠিক আছে, তো এটা আসলে কিভাবে করা হলো সেই প্রসেসটা আমরা এখন দেখি। ডিলিট করে দিচ্ছি। আসতে হবে ফাইলে ট্যাবে, এখান থেকে অপশন অর্থাৎ মাইক্রোসফটের যে অপশনটি রয়েছে ক্লিক করতে হবে। আমরা প্রুফিং দেখতে পাচ্ছি এই পাশের প্যানেলে, ক্লিক করতে হবে। দেন অটো কারেক্ট অপশনস আমরা পাচ্ছি একটি বাটন, ক্লিক করতে হবে এবং নিচে দেখুন রিপ্লেস এবং উইথ দেয়া আছে। আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব। ঠিক আছে, তো আমি টেক্সটের জন্য আমি দিতে পারি ইকুয়াল অনিক, যেহেতু আহসান দিয়ে তৈরি করা আছে, এবং ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিসটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অথবা আপনি নাও দিতে পারেন, জাস্ট আপনার নেম অথবা অন্য কোনো কিছু টাইপ করে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এই অংশটুকু টাইপ করার সাথে সাথে আমরা কি টেক্সট পাবো সেই বিষয়বস্তু এখানে টাইপ করে দিতে হবে। তো আমি আপাতত টেস্টের জন্য একটা কিছু টাইপ করে দিতে পারি। আমরা এতটুকুই আপাতত রাখলাম। এটা আমার নতুন একটা চ্যানেল, আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং টেক্সট টাইপ করার পরে জাস্ট আমাদের এখান থেকে অ্যাড করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ডিকশনারিগুলো দেখা যাচ্ছে, ডিকশনারি ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে, এখানে অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাড বাটনে ক্লিক করি, তাহলে সেটি অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখানে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, এখানে দেখুন অটোমেটিকলি ইউজ সাজেশনস ফ্রম দ্য স্পেলিং চেকার, এই অপশনটি চেক করে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। ঠিক আছে, জাস্ট আমরা ওকে প্রেস করি, দেন ওকে। এখন আমরা জাস্ট ওই ফাংশনটি এখানে কল করি ইকুয়াল অনিক ওপেনিং ক্লোজিং প্যারেনথেসিস, তাহলে কি দেখা যাচ্ছে আমরা যে কথাটি বা যে টেক্সট ওখানে টাইপ করে রাখছি ঠিক ওইটাই এখানে অটোমেটিকলি চলে আসতেছে। এভাবে আপনার এমন কোনো টেক্সট থাকতে পারে যেগুলো সচরাচর সবসময় টাইপ করা লাগে, তো সেগুলো আপনারা চাইলে এভাবে তৈরি করে রাখতে পারেন, তাহলে কাজের গতি অনেকটাই ত্বরান্বিত হবে এবং খুব স্মার্টলি আপনি কিন্তু ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর এভাবে যদি ইউজ করা হয় সবাই কিন্তু আপনাকে অবশ্যই বস বলবে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে র্যান্ডম ফাংশনের মতোই আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো টেক্সটকে এখানে রাখতে পারবো এবং সেটি কল করতে পারবো। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমরা কিভাবে নিজের মতো টেক্সটকে র্যান্ডম ফাংশনের মতো ইউজ করতে পারি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। আর চ্যানেলে এ ধরনের হিউজ পরিমাণে ভিডিও দেওয়া আছে, অবশ্যই সময় করে দেখবেন। পিসি টিপস এন্ড ট্রিক্স থেকে শুরু করে অন্যান্য ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।